বিচারাধীন ৮ লক্ষের বেশি ভোটার, মালদায় ভোট বয়কটের হুঁশিয়ারি কংগ্রেসের। মালদা জেলায় বিচারাধীন ভোটারের সংখ্যা ৮,২৮,০৮০। এই পরিসংখ্যান সামনে আসতেই সরব কংগ্রেস। সোমবার দুপুরে মালদা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে মৌসম অভিযোগ করেন, তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে সংখ্যালঘু অধ্যুষিত মালদা ও মুর্শিদাবাদ জেলায় পরিকল্পিতভাবে নাম ঝুলিয়ে রাখা হয়েছে। তার দাবি, বিচারাধীনের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হলে ভোট বয়কটের প্রস্তাব কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে। মৌসমের বক্তব্যকে সমর্থন করে সাংসদ ঈশা খান চৌধুরী জানান, দলের পর জেলা জুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস। অন্যদিকে তৃণমূল মুখপাত্র শুভময় বসু এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ও কংগ্রেসের বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ঘটনায় মালদার রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিছুক্ষণ আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। মেন অ্যাসেম্বলি আমরা যেটা বুঝতে পারছি, পুরো পশ্চিমবঙ্গে 70% মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং মালদা মুর্শিদাবাদ জেলা ম্যাক্সিমাম মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং এই কারণে তারা বিভাজনের রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। সুজাপুরে 1,34,000 প্লাস নাম বাদ গেছে, রতুয়াতে 1,24,000 প্লাস নাম বাদ গেছে, মালতীপুরে 92 বা 94,000, হরিশ্চন্দ্রপুরে 92,000। এরকম করে বড় বড় বিধানসভা ভালো ভালো আমাদের যেটা কংগ্রেসের বেস আছে সেইগুলো জায়গায় কিন্তু নামগুলো বাদ গেছে। এটা কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স চলছে আমরা মনে করি। এটা যদি সুরাহা না হয়, আমাদের দাবি, আমাদের কংগ্রেস লিডারশিপেরও দাবি যে যতদিন এটা সুরাহা না হয় আমরা চাই না যে ভোট হোক। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। আমাদের লিডারশিপ খারগেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং যারা লিডারশিপ আছেন, আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবুকেও জানানো হবে। আমাদের এআইসিসি এবং পিসিসি লিডারশিপকে মালদার পক্ষ থেকে ডিমান্ড হবে যে এই পরিস্থিতি যদি ভোটে আমাদেরকে যেতে হয় তাহলে ভোট দিয়ে লাভ নাই ভাই, ভোট বয়কট করা উচিত। কারণ সাধারণ নিরীহ মানুষ, জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে।